আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 উইকেট পড়ে গেল জামাতের। চট্টগ্রামের সাতকানিয়ায় 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। এ নিয়ে রাতে 2 গ্রুপের জামাতের লোকেরা যখন এসেছিল তখন মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাদেরকে আক্রমণ করে। যখন আক্রমণ করে তখন এখন তো মবের দুনিয়া, মানুষের হেদায়েত জ্ঞান বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে। মানে ডাকাত শুনে সে ডাকাত কিনা, সে উদ্দেশ্য কী বা কী ঘটনা, এসব বিচার বিবেচনা ছাড়াই তাদেরকে ধরে তারা আবার গুলি করেছে। সেই গুলিতে আবার নাকি 4-5 জন আহত হয়েছে। একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। আর এই জামাতের 2 নেতা যারা গুলি করেছিল এদেরকে পিটিয়ে মানে জনগণ হত্যা করেছে বা খুন করেছে বা মেরে ফেলেছে। এ হলো অবস্থা। মানে বর্তমান সময়ে আজকে কমপক্ষে 10 জায়গায় আমি ভিডিও দেখলাম যেখানে আধিপত্য বিস্তার করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে। একটা দেখলাম ইউনো অফিসে, একটা আইন শৃঙ্খলা মানে মিটিংয়ে। এই ধরনের ঘটনা মানে অহরহ ঘটতেছে। মানে সেগুলো আসলে কতটা দুঃখজনক সেটা বলে শেষ করা যাবে না। আর এই যে মব জাস্টিস চালু করেছে, সবসময় একটা মনে করবেন যে আপনি যদি বা আপনারা যদি অপসংস্কৃতি চালু করেন, এই অপসংস্কৃতির শিকার আপনাদেরকেই হতে হবে। এই যে দেখছেন মব জাস্টিস চালু করছেন, এখন কথা হলো ডাকাত বলেছেন আর এরা মনে করেন জনগণ গিয়ে ইচ্ছা মতো পিটানি দিয়ে জামাতের 2 জন কর্মীকে বা নেতাকে তারা গণধুলাই দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। 2 দিন পরে এই একাধিক জায়গায় দেখো বিএনপির কর্মী, জামাতের কর্মী, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। আর আওয়ামী লীগের লোক তো গণপিটুনি খাইতেছে, মারা তো যাইতেছে। আওয়ামী লীগের লোকের মারতে যে ওই সংস্কৃতি এখন চালু হয়ে গেছে, এখন সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, সবার উপরে প্রয়োগ করা হচ্ছে। এই সংস্কৃতি থেকে বের না হলে একদিন বাঙালি জাতিকে চরম ভোগান্তিতে ভুগতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।